ফাউন্ডেশন রশিদের উদ্যোগে 10টি স্কুলের 1500 ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 30শে জানুয়ারি বিকেল 3টায় জয়গোবিন্দ হাই স্কুল মাঠে শিক্ষার্থীদের মাঝে এই স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ নূর কুতুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বিভা হাসান। খেলাঘর আসর নারায়ণগঞ্জ জেলার সভাপতি জহিরুল ইসলাম জহির। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশন রশিদের চেয়ারম্যান হারুনুর রশিদ। আজকে প্রতি বছর এবারও রশিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের ছাত্রছাত্রীদের জন্য রশিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুন ভাই দেশের যে অবস্থা তারপরেও কিন্তু সে প্রোগ্রামটি বন্ধ রাখেনি। সত্যি নিঃসন্দেহে এগুলি একটি মহৎ কাজ, মহৎ উদ্যোগ। আমি আমার অন্তর থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করছি, কারণ প্রতি বছর যাতে উনি এই অনুষ্ঠানটা চলমান রাখেন। শিক্ষা উপকরণ, শীতবস্ত্র বিতরণ, ঈদের আগে ঈদের সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া, এরকম বিভিন্ন কার্যক্রম কিন্তু তারা বছরের পর বছর করে আসছে। তো যে ফাউন্ডেশন এরকম একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছে, তারা নিজেদের ভোগের কথা চিন্তা না করে জনগণের কথা চিন্তা করেছে। তাদের ভিতরে কিন্তু অকাতরে তাদের উপহারগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আমরা আশা করব ভবিষ্যতে এই রশিদ ফাউন্ডেশন তাদের এই কর্মকাণ্ড অব্যাহত রাখবে। শুধু অব্যাহত রাখবে না, এটার পরিসরকে আরো বাড়াবে। আমি যদি পারতাম প্রত্যেকটা স্কুলের আমাদের সবাইকে যদি একটা করে ব্যাগ দিতে পারতাম। এই ব্যাগের একটা ইতিহাস আমার ছিল, এরপরের থেকেই আমি এই ব্যাগের উপরে উৎসাহিত হই। আমার স্কুল জীবনে আমার একটা ব্যাগ পেতে 13 দিন সময় লেগেছিল। আমি চেয়েছিলাম আমার বাবার কাছে, তো আমি যেই ব্যাগটা চেয়েছিলাম দামটা অনেক বেশি ছিল, তো সেটা হয়তো আমার বাবা ওই সময়ে সঠিকভাবে দিতে পারে নাই, এনেছিল। আমি বলেছি এটা না, আবার আনছে এটা না। পরে কালীবাজারে যে সেখানে যে ব্রিফকেস টাইপ একটা ব্যাগ, সেটা আমাকে দেওয়া হয়েছিল 13 দিন পর। তো আমি পাওয়ার পরে আমার ঈদের চেয়ে বেশি আনন্দ লেগেছিল। সেই চিন্তা থেকে আমি ভেবেছি যদি একটা ব্যাগ একটা বাচ্চা পায় জাস্ট উপহার হিসেবে, আমার মনে হয় তার হৃদয়ের মণিকোঠায় আমি বেঁচে থাকবো। NAN TV, নারায়ণগঞ্জ।